নমস্কার। আজ আমি নিয়ে এসেছি বেগুনের পকোড়া। তো প্রথমে আমি এইরকম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো। নিয়ে কিছু মশলা দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, কারি পাতা, রসুন রেডি করে নিয়েছি। আর একটু আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তার উপর চিলি ফ্লেক্স, ঘরে তৈরি শুকনো গুঁড়ো মশলাটা, সামান্য হলুদ আর ঘরের তৈরি চাটনিটা আর একটু আদা এইভাবে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম ছাতু। এইভাবে দিয়ে আমি ভালো করে সব মশলাগুলো দিয়ে এইভাবে ভালো করে এবার মাখবো। রসুনটাকে একটু আমি স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। সামান্য একটু জল দেব। জল দিয়ে সামান্য জল দিয়ে দিয়েই মাখতে হবে। তো যতটা লাগবে আমি ততটাই দিলাম। বেশি দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে। তো তাহলে শেপটা দিতে পারবো না। তো এই রকম শেপে আমি ভাজবো পকোড়াগুলো। তো প্রথমে আমি মাঝখানে ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার ছোট্ট চামচের ওই যে সরু হাতলের দিকটায় করে এইভাবে মাঝখানটা আমি গর্ত করে নিচ্ছি। এইভাবে গর্ত করে নিলে ভেতরটায় তেলটা যাবে আর তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে। এগুলো ডিপ ফ্রাই করতে হয়, তা নাহলে কাঁচা থেকে যাবে। একটু কম আঁচে একটু বেশিক্ষণ ধরে ডিপ ফ্রাই করতে হবে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ভেজে নেব। তো পকোড়া কথাটা তো আমরা দেখেছি উত্তর ভারতে পকোড়া বলে, আবার দক্ষিণ ভারতে বলে ভাজি, পূর্ব ভারতেও পকোড়াই বলে। তো পকোড়া বিভিন্ন জন বিভিন্ন রকম সাইজ শেপ দিয়ে তৈরি করেন। সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, বেশ আকর্ষণীয় হয়। তো এই পকোড়ার ইতিহাস বলতে আমি যতটুকু জানি যে আমাদের ভারতবর্ষে পর্তুগিজরা প্রথম আলু পেঁয়াজ নিয়ে এসেছিল। তো সেই সময়ই প্রথম নাকি ভারতবর্ষে পকোড়া তৈরি হয়েছিল। তার আগের ইতিহাসটা আমার ঠিক জানা নেই। তো এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি পরপর। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, লাল বেশ মুচমুচে দেখতে হয়েছে। প্রত্যেকটা আমি এইভাবেই তুলে নেব ভেজে ভেজে। আর একটু কম আঁচ দিতে হবে। ব্যাস আমার ভাজা হয়ে গেল, প্রত্যেকটা ভেজে নিয়েছি, আমার রেডি। এরপর আমি প্লেটে এইভাবে ঢেলে দেব একটু গার্নিশ করার জন্য। আমি প্রথমে একটু গাজর গ্রেট করে দিলাম এর ওপর, তারপরে শসা, গাজর, কারি পাতা দিয়ে এইভাবে গার্নিশ করলাম। কেমন দেখতে লাগছে দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি।